গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। এরই অংশ হিসেবে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। সারা দেশের মতো মানিকগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে কাজ শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে এখনও খেটে খাওয়া মানুষ বুঝেই না গণভোট কি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, গণভোট নিয়ে স্থানীয় প্রশাসন কি ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে একটু জানাবেন। হ্যাঁ, মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন, গণভোটের পক্ষে সরকার যেমন প্রচার প্রচারণা চালাচ্ছে, তা গণভোট জেলায় জেলায় ঘুরছে, ঠিক এইভাবে মানিকগঞ্জ জেলা প্রশাসনে কিন্তু বসেনি। তারাও এই গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন সভা সেমিনার করছে। তারা ইতিমধ্যে মানিকগঞ্জের যে ৭টি উপজেলা রয়েছে, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তার দপ্তর প্রধানদের নিয়ে কিন্তু আউটডোরে ইনডোরে কিন্তু সমাবেশ করেছে। আর আমরা এই বিষয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে একদম উন্মুক্ত স্থানে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি অবহিতকরণ সভা আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন মানিকগঞ্জ পুলিশ সুপার, মানিকগঞ্জ জেলা প্রশাসক এবং সর্বস্তরের জনসাধারণগণ, শিক্ষক, দপ্তর প্রধানগণ এখানে অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন মানুষদের এই যে গণভোট সম্পর্কে তারা প্রচার প্রচারণা চালায় এবং জনসচেতনামূলক ভাবে তারা এখানে আয়োজন করে। সেখানে আমরা সংবাদকর্মীরা জেলা প্রশাসককে প্রশ্ন করেছিলাম যে সাধারণ মানুষরা কিন্তু এখনো এই গণভোট সম্পর্কে জানে না। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গণভোট বা জাতীয় নির্বাচনের মাত্র সময় আছে 28 দিন বাকি। এই 28 দিনের মধ্যে তারা এই জনগণের দৌড়গড়ায় পৌঁছাবে প্রচার প্রচারণার মাধ্যমে। তবে আমরা এই যে যেখানে আমরা দাঁড়িয়েছি একটি ঐতিহাসিক স্থান, এখানে আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে, কৃষকের সাথে। তারা কিন্তু এখনো জানে না গণভোটটা আসলে কি। তারা জানে যে তাদের নেতা নির্বাচন করবেন, জাতীয় নির্বাচনকে নিয়ে তাদের আলোচনা সমালোচনা চলছে, কিন্তু গণভোট সম্পর্কে জানে না। কিন্তু আবার একেবারেই যে জানে না এমনটিও নয়। যে এখানে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন। কারণ এই যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে এই গণভোটে হা পক্ষে ভোট দিতে হবে। তারা জানিয়েছেন যে 24-এ যে আন্দোলন করেছিল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, তারা শিক্ষকরা চান বা যারা এই গণভোট সম্পর্কে যারা জেনেছেন তারা চান যে আর যেন স্বৈরশাসক না আসে। তারা চাচ্ছেন যে একজন প্রধানমন্ত্রী যেন দ্বিতীয়বার নির্বাচন না হয়, রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের চরিত্র বদলের জন্য তারা গণভোটের পক্ষে ভোট দিবেন, এমনটি আমরা জানিয়েছেন। তবে সাধারণ মানুষের পক্ষে জানার জন্য আরো একটু সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ। এই ছিল মানিকগঞ্জের গণভোট সম্পর্কে সর্বশেষ খবর। মুনিয়া।